হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট কমেডিটা। ইংলিশ লিটারেচারের ভাষায় এটি একটি রোমান্টিক কমেডি যেটি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার হলো ইংল্যান্ডের একটি বিখ্যাত কবি, যাকে বার্ড অফ অ্যাবন নামেও অভিহিত করা হয়। শেক্সপিয়ারের লেখা কমেডিগুলোর মধ্যে অ্যাজ ইউ লাইক ইটটা হলো একটি অন্যতম কমেডি, যেটি ক্লাস 11-এ ইংলিশ টেক্সট বইতে পড়ানো হয়। এছাড়া ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে অ্যাজ ইউ লাইক ইটটি পড়ানো হয়। কমেডিটা শুরু করার আগে প্রথমে আমরা ক্যারেক্টারগুলির সম্বন্ধে জেনে নেব। রোজালিন, সিলিয়া, অরল্যান্ডো, অলিভার, ডিউক, ফেডরিক, এগুলিই হলো মেন ক্যারেক্টার। এছাড়াও অনেক সাইড ক্যারেক্টারও আছে যেগুলি আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো। ফ্রান্সের রাজা ছিলেন লফুল ডিউক। তিনি তার ভাই ফেডরিকের সাথে ফ্রান্সে বাস করতেন, কিন্তু ফেডরিক ডিউককে রাজ্য থেকে বিস্তারিত করে দেন, যার ফলে ডিউক ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেন নামক জঙ্গলে চলে যায়। ডিউকের সাথে তার সমর্থনকারীরাও তার সাথে জঙ্গলে চলে আসে। জঙ্গলে আসার পর তারা খুবই কষ্টে দিন কাটাতে থাকে, কারণ না ছিল তাদের কাছে খাওয়ার জিনিস, না ছিল তাদের কাছে থাকার জায়গা। তারা সেই জঙ্গলেই থাকতো খুবই কষ্টে এবং হরিণ শিকার করে খেত, যেটি শিকার করে তাদের খুবই কষ্ট লাগতো, কিন্তু কিছুই করার ছিল না, কারণ তাদেরকে বাঁচতে গেলে কিছু না কিছু তাদেরকে খেতেই হতো। ডিউকের মেয়ে ছিল রোজালিন, সে ফেডরিকের প্যালেসেই থাকতো, এবং ফেডরিকের মেয়ে ছিল সিলিয়া। রোজালিন অ্যান্ড সিলিয়া খুবই ভালো বন্ধু ছিল, একে অপরকে খুবই সাহায্য করত। একদিন এক দূত এসে রোজালিন এবং সিলিয়াকে বলে রাজ্যে একটি কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হয়েছে, এবং সেই প্রতিযোগিতাটি একটি সাধারণ যুবকের সাথে উচ্চমানের কুস্তিবীরের হচ্ছে। ফেডরিক সেটি দেখে রোজালিন এবং সিলিয়াকে বলে তারা যেন ওই যুবকটিকে গিয়ে বোঝায় সে যেন এই কুস্তিতে অংশগ্রহণ না করে। কিন্তু রোজালিন এবং সিলিয়ার বোঝানোর পরও সেই যুবকটি সেই কুস্তিতে অংশগ্রহণ করে। অবশেষে সেই যুবকটি জয়লাভ করে। সেটি দেখে ফেডরিক খুবই খুশি হয়ে যায় এবং সেই যুবকের কাছে তার পরিচয় জানতে চায়। যুবকটি তার পরিচয় বলে যে সে রাওল্যান্ডি বয়েসের ছেলে অরল্যান্ডো। সেটি শুনে ফেডরিক খুব একটা খুশি হয় না, কারণ সে জানে রাওল্যান্ডি বয়েস হলো ডিউকের বন্ধু। কিন্তু এটি শুনে রোজালিন খুবই খুশি হয় এবং সে অরল্যান্ডোর প্রেমে পড়ে যায় এবং তার গলার একটি চেন অরল্যান্ডোকে উপহার করে, যেটি ফেডরিক সহ্য না করতে পেরে রোজালিনকে রাজ্য থেকে বিস্তারিত করে দেয় এবং তার সাথে সিলিয়াও রাজ্য থেকে বেরিয়ে আসে। তারা দুজনেই আর্ডেন জঙ্গলে চলে যায়। তারা দুজনেই ছদ্মবেশী রূপ নেয়। রোজালিন ছদ্মবেশ নেয় গ্যানিমিডের এবং সিলিয়া ছদ্মবেশ নেয় অ্যালিয়ানার। তারা দুজনেই ভাই বোনের পরিচয় দেয়। জঙ্গলে যাওয়ার পর তারা দুজনেই বিপদের সম্মুখীন হয়, কারণ না ছিল তাদের কাছে থাকার জায়গা, না ছিল খাওয়ার জিনিস। এভাবেই তারা ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের এক মেষপালকের চাকরের সাথে পরিচয় হয়। সেই চাকরটি তাদেরকে তার মালিকের কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে রোজালিন এবং সিলিয়া একটি কুটির কেনে এবং তারা দুজনেই সেই কুটিরে বাস করতে থাকে। এবং রোজালিন সেই জঙ্গলে তার বাবাকে অর্থাৎ ডিউককেও খুঁজতে চেষ্টা করে। একদিন জঙ্গলে রোজালিন ডিউককে খুঁজতে খুঁজতে একটি গাছে তার নাম দেখতে পায়, অর্থাৎ রোজালিন লেখা আছে, এবং সে তখনই জানতে পারে যে অরল্যান্ডো নিশ্চয়ই ঠিক এই জঙ্গলেই আছে। তারপর সে এই ঘটনাটি সিলিয়াকে বলে এবং খুবই খুশি হয়। এদিকে অরল্যান্ডোর বাবা মারা যাওয়ার সময় তার বড় ভাই অর্থাৎ অলিভারকে অরল্যান্ডোর দেখাশোনা করার জন্য বলে রেখে যায়, কিন্তু অলিভার অরল্যান্ডোর দেখাশোনা করে না। এদিকে অরল্যান্ডো সেই কুস্তি প্রতিযোগিতা জেতার জন্য অলিভার এতটাই হিংস্র হয়ে যায় যে সে তার ছোট ভাই অর্থাৎ অরল্যান্ডোকে মারার চেষ্টা করে, কিন্তু তাদের বাড়ির চাকর অ্যাডাম অরল্যান্ডোকে বাঁচিয়ে আর্ডেন জঙ্গলে চলে আসে। তারপর তারা দুজনেই আর্ডেন জঙ্গলে ঘুরতে থাকে এবং তাদের বাড়ির চাকর অ্যাডাম খুবই অসুস্থ হয়ে যায়। তার জন্য অরল্যান্ডো তাকে একটি গাছের নিচে বসিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। জঙ্গলে ঘুরতে ঘুরতে সে দেখে যে কিছু লোক ভোজন করছে, অর্থাৎ ডিউক তার সাথীরা মিলে ভোজন করছে, এবং অরল্যান্ডো সেখানে গিয়ে একটি তলোয়ার নিয়ে বলে কেউ যেন এই ভোজনে না হাত দেয়। ডিউক এসে অরল্যান্ডোকে জিজ্ঞেস করে যে সে কেন এরকম ব্যবহার করছে। তখন অরল্যান্ডো তাকে সব ঘটনাগুলি বলে। এরপর ডিউক তাদের সাথে তাকে থাকতে দেয় এবং তাকে কিছু খাবার দেয়। তারপর অরল্যান্ডো অ্যাডামের সাথে থাকতে শুরু করে। তারপর একদিন অরল্যান্ডোর সাথে রোজালিনের দেখা হয়, কিন্তু রোজালিন ছদ্মবেশ থাকার কারণে অরল্যান্ডো তাকে চিনতে পারে না, কিন্তু রোজালিন তাকে চিনতে পারে এবং তার বাড়িতে তাকে নিমন্ত্রিত করে। অরল্যান্ডো, রোজালিন এবং সিলিয়া দুজনের সাথেই আলাপ হয়, কিন্তু তারা দুজনেই ছদ্মবেশ থাকার কারণে সে কাউকেই চিনতে পারে না। তারপর রোজালিন একদিন অরল্যান্ডোর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে ডিউককে দেখে, কিন্তু ডিউককে দেখে সে খুবই কষ্ট পায়, কারণ সে ছিল তার হারানো বাবা, কিন্তু ডিউক তাকে চিনতে পারে না কারণ সে ছদ্মবেশ ধারণ করেছিল। একদিন অরল্যান্ডো জঙ্গলের পাশ দিয়ে যেতে গিয়ে দেখে একটি লোক শুয়ে আছে এবং তার মাথায় সাপ জড়ানো আছে। সে যখন লোকটাকে বাঁচাতে যায় দেখে সাপটা চলে গেছে, কিন্তু পরক্ষণেই দেখে যে জঙ্গলের ঝোপের পিছনে একটি সিংহী দাঁড়িয়ে আছে এবং সে সেই লোকটিকে খাওয়ার জন্য এগিয়ে আসছে। সে যখনই লোকটিকে বাঁচাতে যায় দেখে সেটা আর কেউ নয়, তার বড় ভাই অলিভার, এবং সে তখনই সেখান থেকে চলে আসে, কিন্তু তার ভ্রাতৃদ্বয় এতটাই যে সে সেখান থেকে চলে আসতে পারল না। সে এগিয়ে গেল তার ভাইকে বাঁচানোর জন্য।
সে সিংহীর সাথে লড়াই করলো এবং তার ভাইকে বাঁচালো, কিন্তু সেই সিংহীটি তার হাতে একটি খুবই গুরুতর আঘাত দিল, যেটি দেখে অলিভার খুবই কষ্ট পেল এবং সে তার নিজের ভুলটি বুঝতে পারল এবং সে অরল্যান্ডোর কাছে খুবই ক্ষমাপ্রাপ্তি হলো। তারপর অরল্যান্ডো অলিভারকে বলে সে যেন গ্যানিমিডের বাড়ি গিয়ে অর্থাৎ রোজালিনের কাছে গিয়ে বলে যে সে আজকের আসতে পারবে না। অলিভার রোজালিনের বাড়ি গিয়ে বলল যে সে আজকে আসতে পারবে না, কারণ সে খুবই গুরুতর আঘাত পেয়েছে, এবং তার সাথে সাথে সে এটাই বলল যে অরল্যান্ডো অলিভারকে বাঁচাতে গিয়ে এই আঘাতটি পেয়েছে এবং তার জন্য অলিভার তার কাছে কতটাই ক্ষমাপ্রাপ্তি। আর এই কাহিনী শুনে সিলিয়া অলিভারের প্রেমে পড়ে গেল এবং অলিভারও সিলিয়ার প্রেমে পড়ে গেল। অলিভার বাড়ি এসে অরল্যান্ডোকে বলল যে সে সিলিয়াকে বিয়ে করতে চায় এবং সে যেন সিলিয়াকে গিয়ে এই প্রস্তাবটি জানিয়ে আসে। এদিকে অরল্যান্ডোর গুরুতর আঘাতের কথা শুনে রোজালিন অজ্ঞান হয়ে পড়ে। অরল্যান্ডো রোজালিনের বাড়ি এসে সিলিয়াকে বিয়ের প্রস্তাবটি জানায় এবং সে গ্যানিমিডকে অর্থাৎ রোজালিনকে বলে যে সে রোজালিন নামক একটি মেয়েকে খুবই ভালোবাসে। এটি শুনে গ্যানিমিড অরল্যান্ডোকে বলে যে সে জাদুর মাধ্যমে রোজালিনকে তার কাছে ফিরিয়ে দেবে। এই কথাটি অরল্যান্ডো অলিভারকে জানায় এবং তারা দুই ভাই বিয়ের জন্য প্রস্তুতি নেয়। জঙ্গলের মধ্যে বিয়ের আয়োজন শুরু হয় এবং সেখানে ডিউক উপস্থিত থাকে। সেখানে গ্যানিমিড এবং অ্যালিয়ানা আসে এবং তারা একটি ঘরের মধ্যে গিয়ে নিজেদের আসল রূপ নিয়ে বেরিয়ে আসে। রোজালিনকে দেখে ডিউক ভেঙে পড়ে কারণ সে তার হারানো মেয়েকে খুঁজে পায়। তারপর অরল্যান্ডোর সাথে রোজালিন এবং অলিভারের সাথে সিলিয়ার বিয়ে হয়। ডিউক তাদেরকে আশীর্বাদ করে এবং খুবই খুশি হয়। এরই মধ্যে ফ্রেডরিক ডিউককে তার সমস্ত সম্পত্তি এবং রাজত্ব ফিরিয়ে দেয়, কারণ ফ্রেডরিক তার সেনাবাহিনী নিয়ে ডিউককে মারার জন্য এই জঙ্গলেই আসে এবং সেখানে তার একটি সন্ন্যাসীর সাথে পরিচয় হয়। সেই সন্ন্যাসীর সাথে পরিচয় হওয়ার পর তার সমস্ত বিচার পাল্টে যায় এবং সে তার সমস্ত সম্পত্তি ডিউককে দিয়ে দেয়। তারপর থেকে সে এই জঙ্গলেই সন্ন্যাসী হয়ে বাস করতে থাকে, আর এইভাবে এই গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অ্যাজ ইউ লাইক ইট নিয়ে কারোর যদি কোনো নোটস লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেলে তোমরা মেল করতে পারো, সেখানে তোমরা নোটস পেয়ে যাবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।